ওয়েলকাম টু মাই চ্যানেল এবি সুপার ক্লাস। আজ তোমাদের আলোচনার বিষয় একাদশ শ্রেণীর দর্শন। দর্শনে তোমাদের যে ভাগগুলি ছিল, অর্থাৎ দর্শনের যে শ্রেণী বিভাগ ছিলেন সেখানের মধ্যে আমরা বলেছিলাম, দেখবে আমার যদি আগের ভিডিওগুলো তোমরা দেখে থাকো, সেখানে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে জ্ঞান লাভের যে 6টি পদ্ধতি, এবং সেখানে আমরা 4 ভাগ দর্শন, বৌদ্ধ দর্শন, জৈন দর্শন, ন্যায় দর্শন এমনি করে আলোচনা করেছিলাম। বেশ টোটাল কিন্তু 6 দর্শন, এদিকে 3টে দর্শন, টোটাল কিন্তু 9 দর্শন সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম এবং দার্শনিক সম্বন্ধে। তো আজকে আমরা 4 ভাগ দর্শন এর আগে আমরা আলোচনা করেছি। আজ আমাদের আলোচনার বিষয় হলো কিন্তু বৌদ্ধ দর্শন। এর আগের ভিডিওগুলি তোমরা যদি না দেখে থাকো, দেখে নেবে, আমার প্লেলিস্টে পেয়ে যাবে। দর্শন একাদশ শ্রেণীর সমস্ত দর্শনের ক্লাসগুলি আমার করা আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাছাড়া আজকে আমরা বৌদ্ধ দর্শন সম্বন্ধে আলোচনা করব। এই ভিডিওটি তোমরা দেখলে বৌদ্ধ দর্শনের সম্বন্ধে পুরো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে জ্ঞানটা। তাই তোমাদের একটা অনুরোধ যে এটি একটু ভালো করে স্কিপ না করে প্রত্যেকটা কোশ্চেন এবং প্রত্যেকটা কিন্তু একটু ভালো করে দেখো। আবার আরেকবার রাখি, যারা আগে এখন নতুন ভিডিওটি দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও এবং লাইক কমেন্ট শেয়ার করে দাও, এর যাতে এর আগের ভিডিওগুলি আসার আগে তোমাদের কাছে নোটিফিকেশান এসে যায়। তাহলে চলো আজ আমাদের বিষয় সম্বন্ধে আলোচনা করা যাক। ফার্স্ট কোশ্চেন তোমাদের, বৌদ্ধ ধর্মের উৎপত্তি কোন দেশে? ভারতে। তার আগে বলে রাখি বৌদ্ধ দর্শন, এই বৌদ্ধ দর্শন কে অ্যাকচুয়ালি আর এর আবিষ্কর্তা কে? তার আগে বলতে গেলে বৌদ্ধ দর্শন হলো আমাদের বৌদ্ধ দর্শন কে দর্শন? আমাদের নাস্তিক দর্শন, যারা কিন্তু বেদকে বিশ্বাস করেন না তাদের মধ্যে হলো কিন্তু নাস্তিক দর্শন হলো কিন্তু আমাদের বৌদ্ধ দর্শন। আমরা বলেছিলাম 4 ভাগ দর্শন, বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শন। তার মধ্যে কিন্তু এই বৌদ্ধ দর্শন হলো কিন্তু একজন দার্শনিক, যিনি কিন্তু আমাদের নাস্তিক দর্শন। হ্যাঁ, এবার বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতাকে আমরা নাম দেখেই বুঝতে পারছি, বৌদ্ধ অর্থাৎ কি গৌতম বুদ্ধ। এবার দেখো, বৌদ্ধ ধর্মের উৎপত্তি কোন দেশে? বৌদ্ধ ধর্মটাকে উৎপত্তি হয়েছে কোন দেশে? অবভিয়াসলি ভারতে। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতাকে গৌতম বুদ্ধ। বৌদ্ধ ধর্মের চূড়ান্ত লক্ষ্য কি? নির্বাণ লাভ করা, অর্থাৎ মুক্তি লাভ করা। আমরা জেনেছিলাম যে ভারত দর্শন যত দর্শন আছে দার্শনিক সম্পর্কে, তারা কিন্তু সকলে কিন্তু মোক্ষ বা মুক্তি লাভ করতে যায়। আর এক্ষেত্রে বৌদ্ধ ধর্মের চূড়ান্ত লক্ষ্য হলো কিন্তু নির্বাণ লাভ করা। নির্বাণে যেটা মানুষের শান্তি, অর্থাৎ আমাদের এই সকল দুঃখ কেটে আমরা সুখ লাভ করাটাই হলো কিন্তু বৌদ্ধ দর্শনের একমাত্র উপলব্ধি। নিচে কোনটি বৌদ্ধ ধর্মের 4টি মহাসত্যের একটি নয়? ভালো কাজ পরিত্রাণের দিকে পরিচালিত করা, অর্থাৎ তুমি যে কাজটা করবে সেই কাজটা তোমার যদি ভালো হয় এবং সেই কাজটি যদি তোমাকে পরিত্রাণ অর্থাৎ তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। বৌদ্ধ ধর্মের প্রতীক কি? অবভিয়াসলি ধর্মের চাকা। আমাদের ধর্ম যেটা আছে সে ধর্মের চাকাটায় যেমন গোল হয়, হ্যাঁ, আমাদের প্রত্যেকটা জীবনচক্র যেমন আমাদের গোল, তেমনই কিন্তু আমার ধর্মের চাকাটাও একটা গোল। সেই ধর্মের চাকাটাকে এগিয়ে নিয়ে যায় হলো কিন্তু বৌদ্ধ ধর্মের দর্শন। হ্যাঁ, তাহলে বৌদ্ধ ধর্মের প্রতীক কি আমরা জানলাম না? ধর্মের চাকা। অর্থাৎ আমাদের যেমন রথের চাকা, তেমনি আমাদের ধর্মের চাকাটা আছে, সেই ধর্মের চাকাটাকে এগিয়ে নিয়ে যাওয়াটাই হলো কিন্তু বৌদ্ধ ধর্মের মূল উৎস। জৈন ধর্মের কাকে শেষ এবং 28তম তীর্থঙ্কর হিসেবে বিবেচনা করা হয়? মহাবীরকে। এইখানে বৌদ্ধ ধর্মের পাশাপাশি কিছু জৈন দর্শনের সম্বন্ধে আলোচনা করে দিয়েছি, যাতে তোমাদের কিন্তু দুটো চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যায়। তাহলে জৈন ধর্মে কাকে আমরা প্রতীক বলে জেনেছিলাম, বা জৈন দর্শনের প্রতিষ্ঠা থেকে আমরা বলেছিলাম যে মহর্ষি মহাবীর। ইনি হলেন কিন্তু 28 নম্বর তীর্থঙ্কর। 24 নম্বর তীর্থঙ্কর ছিলেন আমাদের। সেই 24 নম্বর তীর্থঙ্কর, কতগুলো তীর্থঙ্কর আছে সেখানে নৈয়ায়িক বলে থাকি আমরা জৈন দর্শনের ক্ষেত্রে। তো জৈন দর্শনে কিন্তু 24 জন তীর্থঙ্কর হিসেবে কিন্তু বিবেচনা কিন্তু মহাবীর। বুদ্ধ অর্থ কি? জাগরিত হওয়া। আমরা বুদ্ধদেব বলতে কি না, যিনি কিন্তু জাগরিত হয় তাকে আমরা কিন্তু বুদ্ধ কথার অর্থ হলো কিন্তু জাগরিত হওয়া। বুদ্ধদেব প্রবর্তিত আর্য সত্য কয়টি ও কি? এটা একটু দেখে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমার যদি বড় কোশ্চেন, লং কোশ্চেন আসতো তাহলে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট ছিল। এবার তোমাদের MCQ যেহেতু, তাই এটা দেখে রাখবে একটু। তাহলে বুদ্ধদেবের এবার তোমাদের কোশ্চেন আসতে পারে যে তোমরা তো MCQ পরীক্ষা দেবে, তাহলে আমরা কেন SAQ ব্যাপারটা দেখছি? MCQ দেখার জন্য MCQ এমন হয় না SAQ থেকে অনেক সময় ঘুরিয়ে দেয়। তাহলে SAQ তোমরা যদি পড়ো তাহলে ওইখান থেকে তোমাদের SAQ যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমরা MCQটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ দেখো এখানে বলা হয়েছে যে বুদ্ধদেবের প্রবর্তিত আর্য সত্য কয়টি? এখানে 8টি আর্য সত্য আছে, সেখানে 7টি আর্য সত্যের মধ্যে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। সরি, এখানে 7টি নেই, এখানে 4টি হবে, আমি ভুল লিখেছি। হ্যাঁ, ঠিক আছে, আর্য সত্য 4টি আছে। এবার এইখান থেকে তোমাদের যে কোনো একটা পয়েন্ট তুলে দিতে পারে, সেখানে তোমরা লিখবে যে এটার মধ্যে কোনটি কিন্তু আর্য সত্য। তখন তোমরা যেটা লিখতে হবে তাই বলবো SAQ মুখস্থ করে। SAQ মুখস্থ করতে পারলে তোমরা MCQ অবভিয়াসলি পারবে। তাহলে 4টি আর্য সত্যের মধ্যে প্রথম হলো, এই 4টি আর্য সত্য কখন আবিষ্কার করেছে এবং কেন করেছে তার গল্পটা একটু বলে রাখি। বুদ্ধদেব ছিলেন কিন্তু একজন
রাজা, প্রথম থেকে বলতে গেলে রাজকুমার, তিনি কিন্তু তার যে ধর্মের অর্থাৎ তার যে এই রাজপ্রাসাদ থাকতে থাকতে তিনি কিন্তু তার যে সমাজে তার যে মানুষেরা, নিম্নবর্গের মানুষেরা এবং তার প্রজারা যাতে কষ্টে থাকছে সেই কষ্টটা কিন্তু এখানে বুদ্ধদেব দেখতে পারতো না। তাই তিনি কী করলেন, তিনি কিন্তু ঘর সংসার সব ছাড়লেন। ছেড়ে পর সে কিন্তু জঙ্গলে রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে সে কিন্তু একজন কী হলেন, একজন মহর্ষি হলেন, অর্থাৎ একজন কিন্তু সাধু হলেন। এবং সেইখানে হতে হতে সে কী করলো না, একটা বট গাছে বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে বসে এবং সেইখানে টানাটানি কিন্তু একটা 4 দিন করে কিন্তু তিনি তপস্যা করলেন। এবং তপস্যা করার পর এক রাতের বেলায় তিনি কিন্তু এই জানতে পারলেন যে জগতে কিন্তু সত্যি দুঃখের কথা, এবং সেই দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু তিনি 4টি আর্য সত্য প্রতিষ্ঠা করলেন। সেই 4টি আর্য সত্য কী না, আর্য সত্যগুলি হলো দুঃখ থেকে আমি কীভাবে জীবনকে মুক্তি করব, আমার দুঃখ থেকে মুক্তি করে আমি কীভাবে জীবনকে সত্য প্রতিষ্ঠা করব, সুখ প্রতিষ্ঠা করব। সেটা কিন্তু আমরা বললাম যে বুদ্ধদেবের প্রতীক বা মূল উৎস। তাহলে প্রথম হলো জগতে দুঃখ আছে, 2 নম্বর দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি আছে এবং দুঃখের নিবৃত্তির উপায় আছে। অর্থাৎ জগতে দুঃখ আছে, অবশ্যই জগতে দুঃখ আছে এবং সে দুঃখটা কিসের জন্য হচ্ছে তার কারণও আছে। দুঃখের নিবৃত্তি আছে এবং দুঃখটাকে আমি নিবারণ করব, অর্থাৎ বাদ দেব। দুঃখের নিবৃত্তির কারণও আছে এবং দুঃখের নিবৃত্তির উপায় আছে, এবং কী কারণে সেটা নিবৃত্তি হচ্ছে তার উপায়টাও আছে। বৌদ্ধ দর্শনে আকার গ্রন্থের নাম কি? ত্রিপিটক। বৌদ্ধ দর্শনে একটা গ্রন্থ ছিল, সেখানে কিন্তু 3টি পিটক, হ্যাঁ, সে ত্রিপিটক সম্বন্ধে কিন্তু আমরা ত্রিপিটক কী কী কোন 3টি পিটক নিয়ে ত্রিপিটক আলোচনা করা হয়েছে সেটাকেও আমরা নেক্সট কোশ্চেনে আমরা আলোচনা করব। তাহলে বৌদ্ধ দর্শনে আকার গ্রন্থের নাম হলো ত্রিপিটক। এটা মনে রাখবে যে বৌদ্ধ দর্শনের গ্রন্থের নাম কি? ত্রিপিটক। বৌদ্ধ দর্শনকে নাস্তিক বলা হয় কেন? বৌদ্ধ দর্শনকে নাস্তিক বলা হয় কারণ বৌদ্ধ দর্শনে ঈশ্বরের অস্তিত্ব এবং বেদের প্রামাণ্য অস্বীকার করে, সেই জন্য এদের নাস্তিক বলা হয়। অবভিয়াসলি ইনি বৌদ্ধ দর্শনে কিন্তু একজন ঈশ্বরকে মানছেন না এবং ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করছেন না, তাই তাকে কিন্তু নাস্তিক বলা হয়েছে। এবার আমরা ওখানে জানলাম ত্রিপিটক। তাহলে পিটক শব্দের অর্থ কী? ত্রিপিটক মানে 3টে পিটক। তাহলে পিটক শব্দের অর্থ হলো কিন্তু ঝাঁপি বা ঝুড়ি যাকে বলা হয়, ঝাঁপি বা ঝুড়ি যাকে বলা হয়। ত্রিপিটক কী কী এরকম আলোচনা করা হয়েছে, বিনয় পিটক, সূত্র পিটক, আরেকটা হলো কিন্তু অভিধম্ব পিটক। তাহলে ত্রিপিটক বললে 3টে পিটক, 3টে পিটক মানে 3টি ঝাঁপি অর্থাৎ ঝুড়ি। ত্রিপিটক 3টি ঝুড়ির মধ্যে এগুলো আলোচনা করা হবে। তাহলে ত্রিপিটক কোনগুলো? বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধম্ব পিটক। এগুলো ভালো করে দেখে রাখবো কোশ্চেনগুলো। আত্মা নিত্য ও অপরিণামী, এই কথা বলেন কারা? বৌদ্ধরা। আত্মা আমাদের নিত্য, নিত্য সত্তা, আত্মার কোনো অস্তিত্ব নেই, আত্মা আমাদের নিত্য এবং অপরিণামী, তার কোনো পরিণামও নেই। কে প্রচলন করেছিল? বৌদ্ধ দর্শনরা, বৌদ্ধ ধর্মরা। বৌদ্ধ সম্প্রদায় কয়টি, কী কী? প্রথমে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে রাখবে। বৌদ্ধ দর্শনের মধ্যে তখন কিন্তু লিপিবদ্ধ কোনো গ্রন্থ নেই। এই ত্রিপিটক যে গ্রন্থটা বললাম সেই ত্রিপিটক কিন্তু বুদ্ধদেব নিজে কিন্তু লেখেননি। বুদ্ধদেব কী করতো? সুতি আকারে বেদকে নির্মাণ করতো, অর্থাৎ একটা বটবৃক্ষের নিচে বা কোনো একটা বৃক্ষের নিচে তার শিষ্যদেরকে কিন্তু সুতির বা জ্ঞান অর্থাৎ বেদ জ্ঞান দিতেন সুতি আকারে, শুনে শুনে, যেটা মনে রাখতেন। এবং সেগুলি কোনো রকম কিন্তু কোনো বইয়ে আকারে বা কোনো লিপিবদ্ধ করেনি। এবং তার যে 2 শিষ্য মানে তার যে শিষ্যরা, তার শিষ্যরাই কিন্তু এই বৌদ্ধ দর্শনে বা বৌদ্ধ সম্প্রদায়কে একটা তাদের যে গ্রন্থ আকারে প্রকাশ করে, যাতে বৌদ্ধ সমস্ত মতামতগুলি যাতে তার একটা লিপিবদ্ধ করে রাখা যায়, তার জন্য সে কী করলো? একটা গ্রন্থ প্রকাশ করলো, সেটা হলো ত্রিপিটক আমরা জানলাম। এবার ওই যে সম্প্রদায় বললাম বৌদ্ধ দর্শন যে শিষ্যরা, সেই শিষ্যরা কিন্তু 2টি সম্প্রদায় ভাগ করলো। প্রথমত হলো একটা ইনজান সম্প্রদায়, হিনজান সম্প্রদায় এবং আরেকটি হলো কিন্তু মহাযান সম্প্রদায়। এই কোশ্চেনটা একটু দেখে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বৌদ্ধ দর্শনের 2টি সম্প্রদায়ের নাম কি? তখন লিখবে হিনজান সম্প্রদায় আর মহাযান সম্প্রদায়। এই হিনজান সম্প্রদায় এবং মহাযান সম্প্রদায় কাকে বলে আমি নেক্সট কোশ্চেন আলোচনা করব। বৌদ্ধ দর্শনের প্রধান 4টি সম্প্রদায় কী কী? দেখো এখানে কিন্তু 2 ভাগে সম্প্রদায়কে ভাগ করা হয়েছিল, মেনলি 2 ভাগে, সেটা হলো কিন্তু হিনজান সম্প্রদায় আর একটি মহাযান সম্প্রদায়। তার পাশাপাশি আরও প্রধান 4 ভাগে ভাগ করা হয়েছিল, সেগুলি হলো বৈভাষিক, সৌতান্ত্রিক, মাধ্যমিক এবং যোগাচার। এইগুলি তেমন কিন্তু কোনো বই বা শ্রুতি আকারে কোনো কিছু প্রকাশ করেনি, তার এই ভাগগুলি ছিল। এবার দেখো বৈভাষিক কাদের বলা হয় না? বৈভাষিক অর্থাৎ বৌদ্ধ দর্শনে বৈভাষা ভাষ্যের অনুগামীদের বৈভাষিক বলা হয়, অর্থাৎ বৌদ্ধ দর্শনের যে অনুগামীরা, তার যে শিষ্যরা, তাদেরকে একত্রে বলা হয় কিন্তু বৈভাষিক। সৌতান্ত্রিক কাদেরকে বলা হয় না? বৌদ্ধ দর্শনের ত্রিপিটকে অন্তর্গত সূত্র পিটকে সুতান্ত গ্রন্থের অনুগামীদের সৌতান্ত্রিক বলা হয়। অর্থাৎ বৌদ্ধ দর্শনকে আমরা 3টে জেনেছিলাম, বিনয় পিটক, সূত্র পিটক, অভিধম্ম পিটক। এই ত্রিপিটকের মধ্যে যে সত্য পিটক, সেই সূত্র পিটকে যারা যে গ্রন্থে যাদের নিয়ে আলোচনা করা হয়েছে তাদেরকে বলা হয় সৌতান্ত্রিক। এবার আমরা নেক্সট কোশ্চেন একটু আগে আলোচনা করলাম যে হিনজান সম্প্রদায় এবং মহাযান কাদেরকে বলা হয়, দেখো ভালো করে। দার্শনিক সম্প্রদায় বাহ্য জগৎ ও আন্তর্জগৎ অর্থাৎ বাইরের জগৎ এবং আমাদের অন্তরের জগৎ অর্থাৎ মন আর জড়, এই উভয়ের অস্তিত্ব স্বীকার করেন, তাদেরকে আমরা হিনজান সম্প্রদায় বলবো।
অর্থাৎ যে সম্প্রদায় আমাদের মনটাকে স্বীকার করেছেন, মন আমাদের কোনটা? অন্তর, আর জড় হলো আমাদের বাহ্যিক অর্থাৎ বাইরে। এই দুটো অস্তিত্ব স্বীকার করেছেন তাদেরকে আমরা হীনযান সম্প্রদায় বলবো। আর মহাযান সম্প্রদায় হলো যে দার্শনিক সম্প্রদায় বাহ্য জগৎকে অস্বীকার করেন, অর্থাৎ বাইরের জগৎকে অস্বীকার করেন, শুধুমাত্র কিন্তু অন্তর জগৎ অর্থাৎ আমাদের মনকে স্বীকার করেছেন, তাকে আমরা বলবো মহাযান সম্প্রদায়। বৌদ্ধ মতে দর্শনের সৎ বস্তুর লক্ষণ কী? বৌদ্ধ মতে আধ্যাত্মিক ক্রিয়াতাত্ত্বিক লক্ষণ সৎ, অর্থাৎ যে বস্তুর কার্য উৎপাদনের ক্ষমতা আছে তাই সৎ বস্তু। এবার ধরো আমি বলছি কোনো একটা বস্তুকে, যে বস্তু কার্য, অর্থাৎ আমাদের পৃথিবীর মধ্যে এমন কোনো বস্তু নাই যে বস্তুটা কিন্তু কার্যকারণ নেই। সকল বস্তুই কার্যকারণ আছে। তোমরা পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষা আসবে, সেটা তোমাদের কার্য। তার কারণ হলো তুমি পড়ছো, না সরি ভুল বললাম, তোমাদের কারণ হলো যে পরীক্ষা তোমাকে দিতে হবে, সেটা তোমাদের কারণ, আর তোমার কার্য তুমি পড়ছো, এটা কার্য অবভিয়াসলি। এবার ধরো তোমাকে বলছি খাচ্ছ, তোমার খিদে পেয়েছে, সেটা কারণ, আর কার্য তুমি খাবে। প্রত্যেকটা জিনিস এমন করে প্রতিনিয়ত প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু এই কার্যকারণ আছে। কার্যকারণ ছাড়া কোনো মতেই কোনো কিছুর উৎপত্তি হয় না। তাই এখানে বলা হয়েছে যে বস্তু কার্য উৎপাদনের ক্ষমতা আছে তাকে আমরা সৎ বস্তু বলবো। এবার ধরো এখানের মধ্যে কোন বস্তু কার্য উৎপাদনের ক্ষমতা নেই? সকল বস্তু কার্য উৎপাদনের ক্ষমতা আছে। তুমি এই বিষয়টা নিয়ে একদিন মোটামুটি ভাববে যে কোন বিষয়টার মধ্যে তোমাদের আশেপাশে যত জগৎ বস্তু দেখতে পাচ্ছ সেই বস্তুগুলোকে ভাববে যে এই বস্তুটি কিন্তু কার্য বা কারণে উৎপত্তি নেই। তোমরা এমন কোনো বস্তু দেখতে পাও তাহলে আমার কমেন্টে জানাও। হ্যাঁ, তাহলে যে বস্তু কার্য উৎপাদনের ক্ষমতা আছে তাকে সৎ বস্তু আমি বলবোই। বৌদ্ধ মতে প্রমাণ কয়টিও কী কী? বৌদ্ধ মতে দুটি প্রমাণ, প্রত্যক্ষ ও অনুমান। এই বিষয়গুলিকে আমরা কিন্তু নেক্সট ক্লাসে আলোচনা করেছি। তোমরা যদি সেই নেক্সট ক্লাসটা একবার দেখে থাকো তাহলে আমি বলবো যে এটা কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কি? চারবাক দর্শনের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কী? সরি, এটা কোশ্চেনটা একটু ভুল করে ফেলেছি আমি, আর লেখা হচ্ছে, যাই হোক। এবার ধরো বৌদ্ধ মতে আত্মাকে, বৌদ্ধ মতে দৈহিক এবং মানসিক অবস্থার সমষ্টি হলো আত্মা। অর্থাৎ আমাদের বৌদ্ধ দর্শন মনে করেন যে আমাদের দেহটা এবং আমাদের মানসিক এই অবস্থার সমষ্টি হলো কিন্তু আত্মা। আমরা চারবার দর্শন জেনেছিলাম যে আমাদের চৈতন্য বিশুদ্ধ হয়ে আত্মা, তেমনই মানে কিন্তু মনে রাখবে যে বৌদ্ধ মতে আত্মা হলো কিন্তু আমাদের দৈহিক এবং মানসিক অবস্থাটাই হলো কিন্তু আত্মা। অনিত্যবাদ কি? যে মতবাদ অনুসারে জগতের সমস্ত কিছুই অনিত্য, অর্থাৎ কোনো কিছুর স্থায়ী নয়। এবার ধরো তো পৃথিবীর মধ্যে তোমরা যে কোনো জিনিস দেখতে পাচ্ছ এই সমস্ত বিষয় কি কোনো বিষয় এমন কোনো বিষয় আছে যেটা কিন্তু স্থায়ী নয়? সকল বস্তুই তো স্থায়ী। হ্যাঁ, অবভিয়াসলি স্থায়ী। মানে ধরো এমন কোনো বস্তু আছে কি যে বস্তুটা একত্রভাবে ওই জায়গাতে রয়ে গেছে, মানে একেবারে একই অবস্থায় একই জায়গায় ওরকমই রয়ে গেছে। তুমি আজকে এই বছর তুমি ধরো এই আজকের সময়ে তুমি যে বিষয়টাকে তুমি জিনিসটাকে দেখলে সেই জিনিসটা কিন্তু আর 10 বছর পরে দেখবে যে ওই বস্তুটা তুমি যেমন দেখছো সেই ঠিক তেমনই রয়ে গেছে। এমন কোনো বিষয় আছে কি? একেবারে না। তার মধ্যে হয়তো কোনো কিছু চেঞ্জ হবে কি? পরিবর্তন হয়। তাহলে সমস্ত কিছু নিত্য পরিবর্তন, সমস্ত কিছু ক্ষণিকবাদ, কিছু ক্ষণের জন্য আছে। তাই বলা হয় জগতের সমস্ত কিছু অনিত্য বলা হয়েছে, অর্থাৎ কোনো কিছুই স্থায়ী নয় যে স্থায়ী একখানে দাঁড়িয়ে থাকবে বা একখানে সেটা রয়ে যাবে বা তার জীবন একেবারে অমর। হ্যাঁ, কোনো কিছুই অমরত্ব নেই বা কোনো কিছুই একেবারে স্থায়ী থাকবে না। ওকে, নেক্সট কি বলা হচ্ছে? ক্ষণিকবাদের মূল বক্তব্য কী? এবার ধরো ক্ষণ হলো কালের অভিজাত ক্ষুদ্রতম বিভাগ। তাই যে মতবাদে এই জগতের প্রতিটি বস্তু অস্তিত্ব ও ক্ষণকালের জন্য স্থায়ী বলা হয়েছে তাকে আমরা ক্ষণিকবাদ বলি। অর্থাৎ আমরা বলে ধরো পৃথিবীতে সমস্ত কিছু বিষয় দেখতে পাচ্ছ সমস্ত বিষয় কিন্তু কিছু ক্ষণের জন্য উৎপত্তি। কোনো কিছু আছে কি যে জিনিসটা কিন্তু ধর অমরত্ব, বছরের পর বছর একই অবস্থা রয়ে যাবে কিছুক্ষণের জন্য। এবার ধরো তুমি কিছুক্ষণের জন্য আছো, তুমি এই পড়াটা পড়ছো কিছুক্ষণের জন্য, তোমার নেক্সট ক্লাস তুমি হয়ে যাবে। এবার তোমার হাতে যে ফোনটা আছে সেই ফোনটা কিছুক্ষণের জন্য হয় তোমার 5 থেকে 10 বছর 5 থেকে 6 বছর খুব ভালো করে চলবে, তারপর সেটা খারাপ হয়ে যাবে। তুমি খাতা যা দেখছো সেই খাতাটা হয়তো 1 মাস চলবে, তারপর চলে যাবে। পেন গাড়িটা সে কিছুক্ষণ থাকবে, সেটাও কিন্তু চলবে। সমস্ত কিছু কিছুক্ষণের জন্য। ক্ষণিকবাদের মূল ভিত্তি কি? আধ্যাত্ম ক্রিয়াতাত্ত্বিক। অর্থাৎ ক্ষণিকবাদের মূল বক্তব্যটি হলো কিন্তু আধ্যাত্মিক ক্রিয়াতাত্ত্বিক। পঞ্চস্কন্দ কী কী? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে রাখবে। বৌদ্ধ দর্শনের স্বীকৃতির 5টি স্কন্ধকে একত্রে বলা হয় পঞ্চস্কন্দ। কী কী? রূপ স্কন্দ, বেদনা স্কন্দ, সংখ্যা স্কন্দ, সংস্কার স্কন্দ আর বিজ্ঞান স্কন্দ। অর্থাৎ আমাদের একটা দেহ, সুখ দুঃখের অনুভূতি, আমার দেহের মধ্যে অবশ্যই সুখ এবং দুঃখ থাকবে কি? প্রত্যক্ষ, এবং আমি সমস্ত বিষয়কে দেখতে পাবো, প্রত্যক্ষ একটা অনুভূতি থাকবে। এবং তার পাশাপাশি পূর্বজন্মের অভিজ্ঞতা ছাপ, অর্থাৎ আমার এই জন্মে আমি আজকে জন্ম আছে, তোমার নিশ্চয়ই তোমার তার পূর্বজন্মের যে তুমি তোমাদের যে বাড়ির তোমাদের যে পূর্বজন্মের যে আধ্যাত্মিক ক্রিয়া, তোমাদের সেই পূর্বজন্মের ক্রিয়াটা তুমি নিজে রেখেছো, তোমাদের ছাপ রয়েছে, এবং তোমার ছাপটা তোমার পরে পূর্বজন্মে দেখতে পাবে। এবং চেতনা, তোমাদের মনের মধ্যে চেতনা, এগুলি হলো কিন্তু পঞ্চস্কন্দ। বৌদ্ধ দর্শনের প্রধান দার্শনিক তত্ত্বগুলি কী কী? প্রতিতত্ত্ব, সমপদবাদ,
কর্মবাদ, ক্ষণিকবাদ আর নৈরাত্যবাদ, এইগুলি হলো মেন তত্ত্ব বৌদ্ধ দর্শনের ক্ষেত্রে। এবার আমরা আলোচনা করলাম যে প্রতিতত্ত্ব সমাজবাদ আমরা এখন আলোচনা করিনি, এটা জানবো নেক্সট ক্লাসে। নেক্সট কোশ্চেন দেখতে পাবো আমরা কর্মবাদ কী, যে কর্ম আমরা যেমন কর্ম করবো তেমনই ফলাকাঙ্ক্ষা বা ফল পাবো, সেটা কর্মবাদ। ক্ষণিকবাদ সম্বন্ধে আমরা আলোচনা করলাম যে সমস্ত বস্তু কিছু ক্ষণের জন্য উৎপত্তি। নৈরাত্যবাদ আলোচনা করিনি এখন, নৈরাত্যবাদ সম্বন্ধে দেখবো নেক্সট ক্লাসে বা নেক্সট কোশ্চেনে আমরা দেখতে পাবো। এবার ধরো আমরা প্রতিতত্ত্ব সমাজবাদ কথার অর্থ কী না, প্রতিতত্ত্ব কথার অর্থ হলো কোনো কিছু থেকে উৎপত্তি, অর্থাৎ কোনো কিছু থেকে। আর সমাজবাদ হলো এক কথায় বলতে গেলে কোনো কিছু থেকে কোনো কিছু উৎপত্তি। অর্থাৎ ধরো আমি বলছি, তোমরা পেনে লিখছো, পেনে কালি আছে, সেই পেনের কালির যখন খাতায় লিখলে সেই পেনের কালি থেকে একটা কিন্তু অক্ষর বা লেখা কিন্তু উৎপত্তি হলো। তাহলে কোনো কিছু, অর্থাৎ পেন থেকে কোনো কিছু উৎপত্তি হলো, ওই বস্তু থেকে আরেকটা কিছু কোনো বস্তু উৎপত্তি হলো। এবার ধরো চাল ছিল, চালটা থেকে তোমরা যখন সেটা জলে সিদ্ধ করে দিলে সেটা কিন্তু ভাত হলো, তাহলে চালের থেকে ভাত আবিষ্কার হলো, ভাত তৈরি হলো। মানে কোনো কিছু থেকে কোনো কিছু যেগুলো উৎপত্তি হচ্ছে সেগুলোকে আমরা মানে কী বলবো, প্রতিতত্ত্ব সমাজবাদ। এবার ধরো যে বিষয়টাকে একবার উৎপত্তি হয়েছে সেই বিষয়টা ওরকমই রয়ে যাবে, সেটাকে আমরা কী বলবো, প্রতিতত্ত্ব সমাজবাদ বলবো না। এবার ধরো একটা উদাহরণ দিলাম যে এবার এমন কোনো বিষয় আছে বলে আমার তো মনে হয় না, সমস্ত বিষয় কিন্তু একটা সাইড থাকবে, সেটা হলো কিন্তু প্রতিতত্ত্ব সমাজবাদ। অষ্টাঙ্গিক মার্গ কী না, বুদ্ধদেবের মানুষের জীবনে যাবতীয় দুঃখ নিবৃত্তি, অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গ হলো আটটি মার্গকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। অর্থাৎ বুদ্ধদেবের মানুষের জীবনে যাবতীয় দুঃখ নিবৃত্তি উপায় রূপে যে 8টি মার্গ বা পথের সন্ধান দিয়েছেন সেগুলিকে একত্রে বলে অষ্টাঙ্গিক মার্গ। অর্থাৎ জীবন থেকে দুঃখকে নির্বাণ করার জন্য বা দুঃখকে বাদ দেওয়ার জন্য, যে সুখ লাভ করার জন্য যে 8টি মার্গের কথা বলেছেন সেগুলোকে একত্রে বলে অষ্টাঙ্গিক মার্গ। সেই অষ্টাঙ্গিক মার্গগুলি কী কী? সেই অষ্টাঙ্গিক মার্গগুলি হলো সমক দৃষ্টি, সমক কর্ম, সমক বাক্য, সমক চেষ্টা, এখানে চেষ্টা না চেতনা হবে, চেতনা, সমক জীবন, সমক স্মৃতি, সমক সংকল্প এবং সমক সমাধি, এগুলোকে একত্রে বলা হয় কিন্তু অষ্টাঙ্গিক মার্গ। তাহলে কী কী? সমক দৃষ্টি, সমক কর্ম, সমক বাক্য, সমক চেষ্টা, চেতনা, সমক জীবন, সমক স্মৃতি, সমক সংকল্প এবং সমক সমাধি, এগুলোকে একত্রে বলা হয় কিন্তু অষ্টাঙ্গিক মার্গ। বৌদ্ধ দর্শনে কার্যকারণ নিয়ম কী কী নিয়ে আলোচনা করা হয়? প্রতিতত্ত্ব সমাজবাদ নিয়ে কিন্তু তার কার্যকারণ তত্ত্বটা আলোচনা করা হয়। আমরা জানলাম যে কার্যকারণ তত্ত্ব বা প্রতিতত্ত্ব সমাজবাদ তত্ত্ব, এগুলি কিন্তু তার কার্যকারণ তত্ত্ব। এবার এই প্রতিতত্ত্ব সমাজবাদ আমরা কেনটাকে বললাম, যে বিষয়টা কোনো কিছু থেকে আরেকটা কোনো কিছু উৎপত্তি হবে, তখন থেকে আমরা প্রতিতত্ত্ব সমাজবাদ বললাম। এবার সেখানে কিন্তু বলেছে যে কার্যকারণ তত্ত্ব, অর্থাৎ কার্যকারণ অবভিয়াসলি হবে। যেমন আমরা বললাম যে চালটাকে আমরা ভাতে দিলাম, চালটাকে আমরা জলে দিলাম এবং সেটা ভাত হলো, তা কার্যকারণটা আমি জলটা দিলাম এবং কারণ হলো ওটা। তেমনই তোমরা একটা খাতায় লিখছো এবং সে যেহেতু পেনে কালি আছে, সেই পেনে কালি লিখছো, তাহলে কালিটা হলো কার্য লিখলাম এবং কারণ হলো সেটা, তার কার্যকারণ থেকে প্রতিতত্ত্ব সমাজবাদ উৎপত্তি। এখান থেকে এই বিষয়গুলো দেখতে পাচ্ছ। এবার নেক্সট কিন্তু তার যে আরও যে 30টা কোশ্চেন, আজকে আমরা 30টা কোশ্চেন সম্বন্ধে আলোচনা করলাম, আরও নেক্সট 30টা কোশ্চেন সম্বন্ধে আবার নেক্সট ভিডিও নিয়ে আলোচনা করব। একটা ভিডিও নিয়ে সম্পূর্ণ আলোচনা করলে তোমরা কিছু বুঝতে পারবে না এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমাদের কম সময়ের মধ্যে কম ভিডিওর মধ্যে যাতে সমস্ত দিকটা আলোচনা করা যায় তাহলে তোমাদের কিন্তু খুব সুবিধা হবে। আজকে আমরা যেটুকু সম্বন্ধে আলোচনা করলাম সেই সম্বন্ধে একটা তোমরা ভালো করে ভিডিওটা দেখো, একটু পড়ো, এগুলিকে পারলে তোমরা নোট করে রাখো বা স্ক্রিনশট করে রাখো। এবং তোমাদের যদি পিডিএফের দরকার হয়, আমরা আগের চ্যানেলগুলিতে কিন্তু পিডিএফের লিঙ্ক দেওয়া আছে, পিডিএফ বলছি, এই যদি পিডিএফ দরকার হয় তাহলে কিন্তু আমার আগের চ্যানেলে যে আগের যে ভিডিওগুলো আমার ছাড়া আছে সেই ভিডিওগুলোতে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে যেয়ে তোমরা আমার নাম্বারটা লিখে রাখো, নাম্বারটা নিয়ে নাও এবং সেই নাম্বারে আমাকে হাই পাঠাও, আমার কিন্তু এই পিডিএফটা আমার পেয়ে যাবে যদি পিডিএফের দরকার হয়। হ্যাঁ, তবে পিডিএফটা এখন পাবে না, আমার পিডিএফটা সম্পূর্ণ এখন তৈরি হয়নি, সম্পূর্ণ তৈরি হলে আমার পিডিএফটা কিন্তু পুরো বৌদ্ধ দর্শন পিডিএফটা পেয়ে যাবে। তাহলে আরেকটা নেক্সট ক্লাসে কিন্তু আমার এর যে 30টা কোশ্চেন সেখানে আলোচনা করব। আজকে 30টা কোশ্চেন, এই 30টা কোশ্চেনটা ভালো করে তোমরা পড়ো। এবার এই 30টা কোশ্চেনকে তোমরা কোনো স্কিপ না করে একদম ভালো করে পড়ো এবং পারলে তোমরা নোট করে রাখো, তাছাড়া স্ক্রিনশট করে রাখো। এই কোশ্চেনের মধ্যে তোমার যদি কোনো কিছু ডাউট থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে জানাও কমেন্টে, আমি সেই ভিডিও নিয়ে তোমাদের আবার আলোচনা করব। তাহলে তোমরা এই ভিডিওটা একটু ভালো করে দেখে নাও এবং তোমাদের বন্ধুদেরকে পারলে শেয়ার করে রাখো, লাইক করে দাও, কমেন্ট করে দাও এবং শেয়ার করে রাখো, যাতে তোমার কিন্তু পরে কিন্তু যে কোনো ভিডিও তোমাদের আগে যাতে নোটিফিকেশান পায়। তাহলে আজকে এইটুকুই, আবার নেক্সট ক্লাস নিয়ে আমরা আবার ভিডিওতে আলোচনা করব। আজকে এইটুকুই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, চলো।